গতকালকের ঘটনা, কবের ঘটনা? দূরের না, গতকালকের ঘটনা। কোন এক জায়গা থেকে আসতেছি, জায়গার নাম বলবো না, কোন একটা জায়গা থেকে আসতেছি। পথিমধ্যে দুই তিনজন মহিলা আসতেছে ওদিক থেকে, আমি এদিক থেকে যাচ্ছি। আমি মহিলাদেরকে দেখে একটু সাইড নিলাম, যেহেতু ওনারা তিনজন আমি একজন। ওনাদেরকে দেখে আমি একটু সাইড নিলাম এবং ওনাকে না দেখার জন্য আমি একটু মোবাইলটা হাতে নিলাম, যত চোখটা আমার ওদিকেই থাকে। কিন্তু আমি যত এদিকে হাঁটিতেছি, তারা ততই কিনারে যাই, তারাও ওদিকেই হাঁটে। কথা কি বুঝতেছেন বন্ধুদের? আমার দুঃখ লাগতেছে। মানে আমি এক পর্যায়ে আমি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। চিন্তা করলাম এই দায়েশগুলো আগে যাক, তারপরে আমি যাব। নামাজের টাইমও কাছাকাছি। আমি চিন্তা করলাম এই দায়েশগুলো আগে যাক, তারপরে আমি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু আগের কালের মা বোনদের আমি দেখেছি, আমার দাদি নারীর দিকে যদি তাকান, আমার মায়েদের দিকে যদি তাকান, যখন কোনো পুরুষ দেখতো, তারা পুরুষের ছায়াটা পর্যন্ত তারা পাড়াইয়া যাইতো না। কথা ঠিক কিনা? আর আসতে পারার কথা ঠিক কিনা? আর আজকে সেই দিন কোথায় গেল? আগের দিনের মানুষের ঈমান ছিল মজবুত, দিলে ছিল ভয়, আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ছিল, যার কারণে দিনটা নরম ছিল। একজন পুরুষ দেখলে তার ছায়াটা পর্যন্ত পারাইতো না। কথা ঠিক কিনা? আর এখন আমরা পুরুষ সাইড দেই, আমরা পাশে দাঁড়াই, মহিলারা পাশ দিয়ে হাইটে যায়, গায়ে ধাক্কা লাগাই। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি মিথ্যা বলছি না, গতকালকের ঘটনাটাই বললাম। বলার ইচ্ছা ছিল না, মনে আইসা গেল তাই বলে ফেললাম। এই হলো আমাদের মা বোনদের চরিত্র। এই রকমের চরিত্র নিয়ে আমাদের সমাজে আবু জাহেল সারা, কি আবু লাহাব, উতবা, সাইবা সারা, আওয়াজ করে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাল কাউকে সরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো মুহাব্বতের সাথে জিকির করুন লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন যে মিটিয়ে দিবেন, এটার পদ্ধতিও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। পদ্ধতিও কি করছেন? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি পরীক্ষা করে যাচাই বাছাই করে এই পৃথিবীর থেকে আবার আমি কবরে নিয়ে আসব। যেহেতু তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা যখনই আমি তোমাদেরকে করতে যাব তখনই তোমরা ভয় পেতে পারো, তোমরা তোমাদের ধৈর্য হারাইয়া ফেলতে পারো, তোমরা কিভাবে আমি আল্লাহর সাহায্য পেতে পারো। এজন্য আমি তোমাদেরকে দুটো জিনিস বাতাইয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করতে গিয়ে আমি তোমাদেরকে, তোমরা যেন বিচলিত না হও, পথভ্রষ্ট হয়ে না যাও, দিশেহারা হয়ে না যাও, এজন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুটো পথ বাতাইয়া দিলাম। বলুন আল্লাহু আকবার। দুটো পথের ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা হলো সবর আর একটা হলো সালাত। এক নম্বরে কি আওয়াজ দিতে হবে? এক নম্বরে কি? সবরের অর্থ হলো ধৈর্য ধারণ করা। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ঝামেলা আসবে, আর এর মোকাবেলা করার জন্য কোনো অস্ত্র চলবে না, বুলেট চলবে না, রান্দা চলবে না, কোনো চল চলবে না, দাঙ্গা হাঙ্গামা চলবে না। চলবে নাকি? আল্লাহর সাথে দাঙ্গা হাঙ্গামা করা যায়নি, কিচ্ছু করা যাবে না। যখনই তোমাদের উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তোমরা ধৈর্যের সাথে সেটার মোকাবেলা করবে। বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কথা বলেন। ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদাদিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তোমাদের সামনে মুসিবত চলে আসবে, যখনই তোমাদের সামনে মুসিবত আসবে, বিপদ আসবে, আর এই বিপদের সময় তোমরা ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহর উপরে। কার উপরে? কার উপরে ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে হবে, তার কাছে সাহায্য চেতে হবে, পানা চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখনই তোমাদের সামনে বিপদ চলে আসবে তখনই তোমরা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, আর তখন তুমি বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তোমাদের সামনে বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, দিশাহারা হয়ে যাবে, তখন তুমি আমি আল্লাহর উপরে সবর করবে। বলুন সুবহানাল্লাহ। কার উপরে সবর করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আল্লাহ আমাদের সাথে আছে, আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা? কার কাছে ফিরে যেতে হবে? হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না,
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে মায়ের গর্ভে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে লালন পালন করেছেন। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন। মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ আমার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা তার জোড়া লাগাই দিয়েছে, বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাপাক রক্ত আমার মুখ দিয়ে পাস করার নাই, বলুন আল্লাহু আকবার। এই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে নাভি দ্বারা আমার সাথে আর মায়ের নাভির সাথে তার লাগাইয়া দিলেন। এই তারের মাধ্যমে আমার দেহের ভিতরে খাবার সংচলন হয়েছে, রক্ত সংচলন হয়েছে। এই রক্ত সংচলন হওয়ার কারণে মায়ের সাথে সাথে আমার জীবনটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? নিয়ামত কম না বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, এমন কে আছে আমার একটা নিয়ামতের অস্বীকার করতে পারবে? আমার একটা নিয়ামতের অস্বীকার করার সুযোগ তোমার নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি তুমি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহর কাছে মাথা নত করে দাও, তারপরও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? একটা নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ তোমার নাই, কথা ঠিক কিনা? ও দুনিয়ার বান্দা বান্দীরা, এজন্য আসো আমি আল্লাহর কাছে মাথা নত করে দাও। আর এই মাথা নত করবে, এরপরে যখন তোমার সামনে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ওই সময়টায় তুমি আমি আল্লাহর উপরে ভরসা করবে, বলুন সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? আরো আসতে বলেন, কার উপরে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আমিন। আমরা কি ইমান নিয়ে মরতে চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তোমাদের সামনে মুসিবত চলে আসবে, তখনই তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুসিবত যখন আসবে, তখন তোমরা দুটো জিনিস দিয়ে মোকাবেলা করবে। কয়টা জিনিস দিয়া? আরো আসতে বলেন, কয়টা? এক নম্বরে হলো ধৈর্য। এক নম্বরে কি? এক নম্বরে হলো ধৈর্য মানে সবর। আর এক নম্বরে হলো সালাত। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, বলুন সুবহানাল্লাহ। এই কথা শিক্ষা দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজে যখনই আমরা কোনো বিপদে পড়ি, যখনই আমরা কোনো মুসিবতে পড়ি, তখন সর্বপ্রথম যেই কাজটা আমরা করি, সর্বপ্রথম আমাদের কাজ হয়ে যায়, কাজ আসে, দায়িত্ব আসে, নামাজ ছেড়ে দেই। কথা ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? সর্বপ্রথম কি করি আমরা? কয় কি ও ভাই নামাজে চল। কয় ভাই বিপদে আছি, খুব ঝামেলায় আছি, মনটা খুব খারাপ, একটু পরে যাব। কথা কয় না? ঠিক আছে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। মুমিনদের জন্য হলো এটা কয়েদখানা। মুমিনদের জন্য কি? এটা জেলখানার স্বরূপ। আর যারা কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান, তাদের জন্য হলো এটা জান্নাতের বাগান, বলুন নাউজুবিল্লাহ। মুমিন ব্যক্তি এখানে যা ইচ্ছা তাই করতে পারবে না, কাফের ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারবে। কথা ঠিক কিনা?
কাফেরের জন্য কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, মিথ্যা বলতে পারবে, জেনা করতে পারবে, ব্যভিচার করতে পারবে, পরের হক নষ্ট করতে পারবে, মানুষকে গালি দিতে পারবে, হারাম খাইতে পারবে, বিবিকে পর্দা ছাড়া চালাইতে পারবে, মেয়েকে পর্দা ছাড়া চালাইতে পারবে, নিজেও পর্দার ছাড়া চলতে পারবে। সমাজে তার কোনো ভেদাভেদ থাকবে না, গালাগালি করবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, দুনিয়ায় তার কোনো হিসাব নাই, যা ইচ্ছা তাই করতে পারবে, রাজার হাতে চলতে থাকবে, তাকে কেউ বাধা দেওয়ার নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? কিন্তু যারা মুমিন, যারা কি, যারা মুমিন, তারা ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারবে না। তারা যখনই বিপদে পড়বে মাথা নত করবে কার কাছে? আরো আসতে পারেন, কার কাছে? যখনই মুমিন ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হবে তখনই তারা মাথা নত করে দিবে আল্লাহর কাছে। তখন তারা বলবে, রব্বুল আলামিন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেহ নাই। কথা ঠিক কিনা? আর কেউ আছে? আর কেউ আছে? আর কেহ নাই। যখনই বিপদে পড়ব তখনই মাথা নত করে দিব কার কাছে? নাথ বাবার দরবারে দৌড় দেব, বাবা তুমি আমাকে বাঁচাও। যাওয়া যাবে? সাহায্য করার মালিক একজন, তার কাছে সাহায্য যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে 5টা জিনিস দিয়ে ভয় দেখাবো, 5টা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। যেটা এই দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? মুমিনদের জন্য এটা পরীক্ষার জায়গা। পরীক্ষা না দিয়ে আপনি জান্নাত তো দূরের কথা, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। পরীক্ষা না দিয়ে যদি এই দুনিয়ার থেকে বিদায় নেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক কিনা? আফসোস লাগে। ছেলে বিদেশ থাকে, হাজার হাজার টাকা পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠায়, ইট দিয়ে বাড়ি করলাম, টাইলস লাগাইলাম, কত সুন্দর এসি লাগাইলাম, রং বেরঙের বাতি লাগাইলাম, কিন্তু ফজরের যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে যখন আজান দেয় ওই বান্দা তখন লাবারও গায়ে দেয়, মসজিদের মাইকের আজান কানের মধ্যে যায়, ঘুম হইতে নামাজ উত্তম, এই দাওয়াত তাকে দেওয়া হয় মসজিদের মিনার থেকে। কিন্তু মসজিদে থেকে আজান ডাকা হয়, ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু বান্দা ইটের ঘরে, আরামের ঘরে থেকে ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরামের ঘুম ঠিকই ঘুমায়, কিন্তু আল্লাহ যে ডাক দিল উত্তম জায়গায়, ডাকের সারা দিল না। কথা ঠিক কিনা? আছে না নাই? সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, স্ত্রী এতে দেশে বিপর্দায় চলে, আছে না নাই? কম না বেশি? পর্দারস তো করাই যায় না, পর্দারস করলে খানা বন্ধ করে দেবে ইমাম সাহেব। কথা ঠিক কিনা? শতকরা প্রায় 99 জন মহিলা এখন খাস পর্দা করে না, আছে না নাই? শতকরা 99 জন মহিলা খাস পর্দা করে না। পর্দার ওয়াজ যদি মাইকে আছে, এই পরের জুমায় করা হয়, ওই মসজিদের ইমামের খানা বন্ধ করে দিবে কমসে কম 50 ঘরের মানুষ। আমার খানা খাও, আমি রান্না করে দেই, আমি কষ্ট করে পাকাইয়া দেই, এই খানা খাইয়া হুজুর তুমি আমার বিরুদ্ধে আবার মাসালা দাও। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, গতকালকের ঘটনা, কবের ঘটনা? দূরের না, গতকালকের ঘটনা। কোন এক জায়গা থেকে আসতেছি, জায়গার নাম বলবো না, কোন একটা জায়গা থেকে আসতেছি, পথিমধ্যে 2-3 জন মহিলা আসতেছে ওদিক থেকে, আমি এদিক থেকে যাচ্ছি। আমি মহিলাদেরকে দেখে একটু সাইড নিলাম, যেহেতু ওনারা 3 জন আমি একজন, ওনাদেরকে দেখে আমি একটু সাইড নিলাম এবং ওনাকে না দেখার জন্য আমি একটু মোবাইলটা হাতে নিলাম, যত চোখটা আমার ওদিকেই থাকে। কিন্তু আমি যত এদিকে হাঁটিতেছি, তারা ততই কিনারে যাই, তারাও ওদিকেই হাঁটে। কথা কি বুঝতেছেন বন্ধুদের? আমার দুঃখ লাগতেছে, মানে আমি এক পর্যায়ে আমি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম, চিন্তা করলাম এই দায়েশগুলো আগে যাক, তারপরে আমি যাব। নামাজের টাইমও কাছাকাছি, আমি চিন্তা করলাম এই দায়েশগুলো আগে যাক, তারপরে আমি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু আগের কালের মা বোনদের আমি দেখেছি, আমার দাদি নানির দিকে যদি তাকান, আমার মায়েদের দিকে যদি তাকান, যখন কোনো পুরুষ দেখতো, তারা পুরুষের ছায়াটা পর্যন্ত তারা পাড়াইয়া যাইতো না। কথা ঠিক কিনা? আর আসতে পারেন, কথা ঠিক কিনা? আর আজকে সেই দিন কোথায় গেল?
আগের দিনের মানুষের ঈমান ছিল মজবুত, দিলে ছিল ভয়, আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ছিল, যার কারণে দিনটা নরম ছিল। একজন পুরুষ দেখলে তার ছায়াটা পর্যন্ত পারাইতো না, কথা ঠিক কিনা? আর এখন আমরা পুরুষ সাইড দেই, আমরা পাশে দাঁড়াই, মহিলারা পাশ দিয়ে হাইটে যায়, গায়ে ধাক্কা লাগাই, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি মিথ্যা বলছি না, গতকালকের ঘটনাটাই বললাম, বলার ইচ্ছা ছিল না, মনে আইসা গেল তাই বলে ফেললাম। এই হলো আমাদের মা বোনদের চরিত্র। এই রকমের চরিত্র নিয়ে আমাদের সমাজে আবু জাহেল সারা, কি আবু লাহাব, উতবা, সাইবা সারা আমাদের সমাজে আব্দুল কাদের জিলানী পয়দা হবে, কথা কয় না? আমাদের সমাজে আব্দুল কাদের জিলানী আর আসবে, বাইজিদ বুস্তামি আসবে না। কারণ আমাদের মা বোনদের ভিতরে এখন পর্দা কি জিনিস তারা বোঝে না। পর্দা একটা জায়গা ঠিক মতো করে বললে আপনারা রাগ করবেন না, যে হুজুর হাত দিছে কোথায়? একটা জায়গায় পর্দা করে মা বোনরা, সঠিক পর্দা, ওটা তাদের জন্য না, ওটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় এখনো পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত পর্দা মহিলারা করে, আর ওই জায়গাটাই হলো আলেম ওলামাদেরকে দেখলে। কোন জায়গায়? কথা বলে না। আলেম ওলামাদেরকে দেখলে এখনো মহিলারা মাথার কাপড় না থাকলে, বুকের কাপড় না থাকলে ওইটা মাথাটা গোমড়া দেয়, কথা কয় না? কিন্তু বাড়ির পাশে যত বড় মুরব্বী হোক না কেন, ওই মহিলা ওই মুরব্বীদেরকে দেখলে এখন আর মাথার কাপড় দেয় না। হ্যাঁ, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, যাদের সাথে না জায়েজ তাদের সবার সামনেই তো মাথার কাপড় দিতে হবে, পর্দার আড়ালে চলে যেতে হবে, চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া নিতে হবে। দেবরের সাথে দেখা দেওয়া যায়, ননদ, জামাই, ভাসুর, এরপরে আছে কিডা, এরকমের বেয়াই আছে, যারা চাচতো ভাই আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই। من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে 5টা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কয়টা? 5টা জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আগেই বলেছি, বিপদ আমাদের সামনে আসবে। বিপদ কি করবে? আসবে। আসার জন্য আমাদের মোকাবেলা করতে হবে কয় জিনিস দিয়া? আপনার মনে হয় আলোচনা বুঝতেছেন না। কয় জিনিস দিয়া মোকাবেলা করতে হবে? 2 জিনিস দিয়া। 1 নম্বরে হলো ধৈর্য, আর 1 নম্বরে হলো নামাজ। এই ধৈর্য আর নামাজের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে বিপদ আপদ, বালা মুসিবত, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ধৈর্য আমাদের, নামাজের কথা বলতেছিলাম যে আমাদের নামাজের অবস্থা এখন হয়ে গেছে, যখন আমাদের সামনে বিপদ চলে আসে তখন নামাজের কথা বলে সর্বপ্রথম যেটা ছেড়ে দেয় সেটা হলো নামাজ। কি কর? তারে নামাজে আর পাওয়া যায় না, কি পুরুষ আর কি মহিলা, কি বালক আর কি নাবালক, যারা আছে সবাই বিপদে পড়লে সর্বপ্রথম নামাজটাকে ছেড়ে দেয়। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিপদের সম্মুখীন হলে আগে নামাজের জন্য তৈয়ার হয়ে যাও, নামাজের সালাতে দাঁড়ায় যাও। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি। ওই সময় তুমি ঘুম থেকে উঠে উযু করে তুমি সুন্দরভাবে 2-4 রাকাত নামাজ আদায় করে আমি রব্বুল আলামিনের কাছে তোমার মনের কথাগুলো বলো। রব্বুল আলামিন, আমি বিপদে আছি, বালা মুসিবতে আছি, ঝামেলায় আছি, অসুস্থ আছি, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমার ছেলেটা বিদেশে সমস্যা আছে, আমার স্বামী বিদেশে সমস্যা আছে, আমার বাবা বিদেশে অসুস্থ আছে। আর রব্বুল আলামিন, শত্রুর যন্ত্রণায় আমরা থাকতে পারতেছি না, শত্রু আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। আল্লাহ, তুমি এই বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, সাহায্য চাই, কথা কয় না?
সাহায্য চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য পাবা না। আর সাহায্য করার মালিক আছে কেউ? আর কেউ সাহায্য করার মালিক নেই। সাহায্য যদি পেতে চাও আল্লাহর কাছে ফিরে আসো। ও মুমিন বান্দা বান্দিরা, এদিক সেদিক যে কোনো লাভ নাই, কোনো খবর হবে না, কোনো লাভ হবে না। যদি তুমি পার পেতে চাও তবে তুমি আল্লাহর দ্বীনের পথে চলে আসো। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সর্বপ্রথমে যে পরীক্ষাটা করব সেই পরীক্ষা হলো ভয় দিয়ে। কি দিয়ে? তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এরপরে তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ধন সম্পদ না দিয়েও তোমাদেরকে আমি পরীক্ষা করব। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ফল আর ফসল দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কোন কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। আমি আরো অনেক কিছু দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু যত পরীক্ষায় আসুক না কেন তুমি তখনও ধৈর্যশীলদের সাথে থাকতে হবে। কাদের সাথে? ওই সময়টাই তুমি কি বলবে? ওয়াবাশশিরিস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদের পরে আমি রব্বুল আলামিন তোমার জন্য রেখেছি শুভ সংবাদ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তার মানে আপনাকে আল্লাহ না খাওয়ায় তা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে দিন কাটাইয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিতে ফসল না দিয়ে পরীক্ষা করবেন, আবার ফসল দিয়ে পরীক্ষা করবেন। কে আমার রাস্তায় ব্যয় করে এই ফসল, তাকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি এই ফসল কি শুধু নিজেই খায় না, আমি আল্লাহর রাস্তায় কিছু দান করে, এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন। জীবন আল্লাহ দিয়ে দান করে, জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই জীবনের মালিক হলেন আল্লাহ। এই জীবন কোন পথে আল্লাহ আপনি পরিচালনা করতেছেন এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। আপনি কি দিনের রাস্তায় পরিচালনা করতেছেন নাকি আপনি দুনিয়ার রাস্তায় পরিচালনা করতেছেন? আল্লাহর রাস্তায় পরিচালনা করতেছেন নাকি আপনি আল্লাহর দ্রোহী হয়ে আল্লাহর সাথে নাফরমানি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ সুন্দর আপনাকে অবয়ব দিয়ে, আল্লাহ হাত পা চক্ষু নাক কান গলা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে নদীতে মাছ দিয়ে পরীক্ষা করব। যখন মাছ বেশি করে তখন কি তুমি আমাকে নামাজ আদায় করো না আমাকে ভুলে গিয়ে শুধু বিড়ি খাও আর ঘুমাও, বিড়ি খাও আর আনন্দ করো? কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ? কি দিয়া? নদীতে মাছ দিয়া। আবার এমনও সময় আছে বলে হুজুর একটু দোয়া করেন, একটু পানি ভরা দেন। কে কি হয়েছে, কি ব্যাপার, কি জন্য? কয় হুজুর নদীতে যাই কোনো মাছ পাই না, অনেকদিন যাবত মাছ পাওয়াই যায় না, মাছ মিলতেছে না। বাড়ির ভিতরে যখন আসি হুজুর ছেলের দিকে তাকানো যায় না, মেয়ের দিকে তাকানো যায় না, মনটা খারাপ হয়ে যায়। কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারতেছি না, পোশাক দিতে পারতেছি না, খাবার আনতে পারতেছি না। হুজুর বাচ্চাদেরকে নিয়ে বড় কষ্টে আছি, তাদের চেহারার দিকে তাকাইলে বুকটা যেন ফেটে যায়। একটু দোয়া করিয়েন, একটু পানি ভরা দেন। নদীতে ফালাইলে যেন আল্লাহ আমার জালের ভিতরে 2-4টা মাছ দেয়, যাকে আমি আমার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ দিয়াও পরীক্ষা করবে, না দিয়াও কি করবে? পরীক্ষা করবে।
কিন্তু সব অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? বন্ধুগণ আমার, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের কথা বলেছেন। নামাজ নামাজের মতো হয় না। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে দুনিয়াবি খেয়াল ঢুকে যায়। নামাজ পড়ি, নামাজের মধ্যে মশা মারি। নামাজ পড়ি, নামাজের দিকে এদিক ওদিকে তাকাই। নামাজের ভিতরে যে খুশু খুজু আছে, এই খুশু খুজু আমাদের অন্তরে আসে না। কথা ঠিক? রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন প্রায়। যুদ্ধে বিজয় আসবে আসবে, এই মুহূর্তে তার পায়ের ভিতরে একটা তীর নিক্ষেপ করছে। ওই তীরটা এমন ভাবে ঢুকছে যে তীরটা 2-3 জন মানুষের টানাটানি করেও আর বের করতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসলেন কাফেলার দিকে, যখন তার পায়ের তীর খোলার জন্য চেষ্টা করতেছে, 1 জন 2 জন 3 জন 4 জন সাহাবী যখন টানা হেঁচড়া করতেছে, আলী এমন জোরে চিক মারতেছে যে ওই তীর ধরার মাত্রই তিনি আগে ব্যথার তাড়নায় ব্যথার যন্ত্রণায় তার তীরের গায়ে হাত দিতে পারতেছে না। একজনে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন আর পিরাপিরি করিও না, আলীকে তোমরা নামাজের মসলায় দাঁড় করাইয়া দাও। নামাজের উক্ত যখন হবে, আর এই নামাজের মসলায় যখন আলী দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তীরটা খুলে নেবা। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই তীর নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, এমন খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম তার পায়ের থেকে তীর টান দিয়ে খুলে ফেললেন, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র কোনো টের পেলেন না। বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কি পেলেন না? টের পেলেন না। বন্ধুগণ আমার, এরকমের নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজ আদায় করি, আমাদের পায়ে যদি মশায় কামড় দেয় তো মনে হয় যে হাতি দিয়ে আমার পায়ে পাড়া দিছে। কথা কয় না? এমন জোরে থাপ্পড় দেয়, পাশে 3 জন লাফাইয়ে ওঠে। কি হইল? হ্যাঁ বন্ধুগণ আমার, নামাজের মধ্যে দাঁড়ায়, এদিক তাকায় সেদিক তাকায়, নামাজের খুশু খুজু নাই, নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। এই নামাজ কিন্তু হবে না। এই নামাজ দিয়ে নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। কথা ঠিক কিনা? এই রকমের নামাজ পড়তে হবে। বন্ধুগণ আমার, বিপদ আসবে আপনার আমার সামনে। কি আসবে ভুলে গেছেন? বিপদ আসবে। বিপদ যখনই আসবে তখনই ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে এই কথাটা বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু কয়েক শ্রেণী মানুষ ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করতেছে, যারা জীবনভর যারা নেকের দিকে দৌড়াইছে, তাদের কোনো ভয় নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সর্ব অবস্থায় হক কথাগুলো বাস্তবায়ন করে, হক কথাগুলো যারা বলে বেড়ায়। কি কথা? কথা বলে না। হক কথা আমাদের সমাজে আছে। হক কথা বললে পিঠের খাল থাকে। হ্যাঁ, হক কথা যদি আপনি বলতে যান, আপনার বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারবেন না। কথা ঠিক কিনা? হক কথা বলার জায়গায় পাওয়া যায় না। হক কথা বললে আজকে বাড়িতেও ঘুমান যাবে না। কোন জায়গা দিয়ে আপনার লাশ ফালাই দেবে আপনি টেরও পাবেন না। এজন্য মানুষগুলো আজকে মুখে তালা লাগাইয়া সব নির্যাতন গুলো বন্ধ করে, চোখ বন্ধ করে সহ্য করতেছে। কথা ঠিক কিনা? চোখের সামনে অন্যায় দেখতেছে। কি দেখতেছে? চোখের সামনে অন্যায় দেখতেছে, কিন্তু তারপর অন্যায়ের প্রতিবাদ করতেছে না। চোখের সামনে দেখতেছে আমাকে আঘাত করছে, কিন্তু যখন জিজ্ঞেস করে, ভাই আমাকে মারছে তুমি দেখছো কিনা, কয় না, আমি তো তখন আসলে একটু অন্যমনস্ক ছিলাম। কি বলে? কথা কয় না। কয় আমি অন্যমনস্ক ছিলাম, আসলে আমি খেয়াল করতে পারি নাই, কিন্তু যা ঘটছে সব ঠিক মতোই উপলব্ধি করছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কিন্তু এই কাজ করা যাবে না। আপনার সামনে যা কিছু ঘটতেছে
সব কিছু আপনি হক কথা বলতে হবে। আজকে আমরা সমাজের ভিতর হক কথাকে একেবারে তুলেই দিছি। স্ত্রীর সাথেও হক কথা আমরা বলতে পারছি না, ছেলের কাছেও বলতে পারতেছি না, মেয়ের কাছেও বলতে পারতেছি না, ভাইয়ের কাছে বলতে পারতেছি না, বাপের কাছে বলতে পারতেছি না, আমার পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারতেছি না, এমনকি মসজিদেও যদি বলতে যাই চাকরি নিয়ে টানাটানি বাইজে যায়। কথা ঠিক কিনা? হুজুর মসজিদে আপনি বলবেন হক কথা, কিন্তু সভাপতি সুদ খায়, কিন্তু যদি কোনো রকমের সুদের কোনো আলোচনা বইলেই ফেলায়, তাহলে ইমামের চাকরি ঠায় বাইসেস। আমি যেই আলোচনা করতেছি যদি কারো গায়ে লাগিয়ে যায়, তাহলে আগামী বছর দাওয়াত নাও দিতে পারে, সম্ভাবনা আছে। দাওয়াত দেওয়া না দেওয়া বড় কথা না, ইমানের সাথে আপনি আল্লাহর ভয়ে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য কথাকে সত্য বলতেই হবে, না তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটাকে তালা লাগিয়ে দিবে, জিহ্বাটা কেটে দিবে। তুমি সৎ কথা জানার পরেও কেন সমাজে প্রচার করো না? এই কথা ঠিক কিনা? হক কথা বলতে গিয়ে যদি আমার মা বাজার হয় হোক, বাবা বাজার হয় হোক, সন্তান বাজার হয় হোক, স্ত্রী বাজার হয় হোক, মেয়ে বাজার হয় হোক, তারপরে আমার আল্লাহকে বাজার করা যাবে না। কথা ঠিক কিনা? কারা কারা তার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হক কথা বলতেই হবে। এই হক কথা বলতে গিয়ে যদি আমার জীবনটা একাকিত্ব ভাবে চালাই দিতে হয়, তারপরও আবার আল্লাহকে বেজার করা যাবে না, যাবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এরপরে তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। বিপদ যখন আসবে, তোমার ছেলে অসুস্থ, হাউমাউ করে চিল্লা পাল্লা করলে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? যখনই সন্তান অসুস্থ হয়ে যাবে, তখনই তুই সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসলায় দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আমার সন্তানটা অসুস্থ, আমার মালিকও তুমি, আমার সন্তানের মালিকও তুমি, আমার সন্তানের মালিক যেহেতু তুমি, রোগ দেওয়ার মালিকও তুমি, রোগ দেওয়ার মালিক যেহেতু তুমি, ভালো করার মালিকও তুমি। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ আমার সন্তানটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমাদের যখনই কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, সবর করব না, অধৈর্য হব। কি করতে হবে? সবর করব না, চিল্লাচিল্লি করব। একটা কথা বলি, আমার আলোচনা শেষ। সেই কথাটা হচ্ছে আমাদের সমাজের আমাদের মানুষ মারা যায় কি যায় না? আর আসতে বলেন। মানুষ যখন মারা যায় তখন চিল্লা পাল্লা করে, হাউমাউ করে, চিল্লা পাল্লা করে কান্না করা, বিহাব করা, এটা জায়েজ নাই। এটা কি নাই? এটা জায়েজ নাই, শরীয়তে হারাম। যদি আপনি হাউমাউ করে, বিলাপ করে, কান্নাকাটি করেন, তাহলে ওই মাইয়াতের আযাব বেশি হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আজকের থেকে একটা ওয়াদা করব, আমার যদি সন্তানও মারা যায়, আমার মাও মারা যায়, বাবাও মারা যায়, স্বামী মারা যাক, স্ত্রী মারা যাক, আমি কান্না করব, ঠিকই করব, মনের ব্যথাটা আমি চোখ দিয়ে আমি বেয়ে বেয়ে পানি ছেড়ে দিব, কিন্তু কোনো বিলাপ করব না। আমার বাবা এই খাইতে চাইছে, ওই খাইতে চাইছে, এই রকমের করছিলে, এইটা পড়তে চাইছিল। সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।